আর মাত্র কয়েক ঘন্টা পর থাইল্যান্ডের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলতে মাঠে নামবে ভারত। আগামী 10ই জুন হংকংয়ের বিরুদ্ধে এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারের ম্যাচ রয়েছে। তার আগে শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া। সেই ম্যাচের আগে বড় সড় ধাক্কা খেল ব্লু টাইগার্সরা। সূত্র মারফত খবর, অনুশীলনে চোট পেয়েছেন শুভাশিস বোস। থাইল্যান্ডের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামতে পারবেন না ভারতের এই বাঙালি ডিফেন্ডার। কিন্তু এখনই তাকে ক্যাম্প থেকে ছুটি দেওয়া হচ্ছে না। রিহ্যাবের মধ্যে রয়েছেন শুভাশিস। যেহেতু আগামী 10ই জুন হংকংয়ের বিরুদ্ধে ম্যাচটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভারতের জন্য, তাই সেই ম্যাচে শুভাশিস বোসকে দলে রাখতে চাইছে টিম ইন্ডিয়া এবং সেই কারণেই তাকে এখনও রিহ্যাব করানো হচ্ছে। চেষ্টা করা হচ্ছে যত দ্রুত সম্ভব শুভাশিসকে সুস্থ করে তুলে টিমে ফেরানোর। থাইল্যান্ডের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলতে দেশ ছাড়ার আগে কলকাতায় 10 দিনের প্রস্তুতি শিবির করেছিল ভারত। মানলো মার্কোয়েজ রোকার অনুশীলন চলাকালীন সেখানেই চোট পান শুভাশিস বোস। কলকাতাতেই দুটো প্রস্তুতি ম্যাচ খেলেছিলেন সুনীল ছেত্রীরা। সেখানে প্রথম প্রস্তুতি ম্যাচে মাঠে নামতে দেখা গিয়েছিল শুভাশিস বোসকে। শোনা যাচ্ছে সেই প্রস্তুতি ম্যাচেই নাকি চোট পেয়েছিলেন শুভাশিস, কিন্তু তারপরেও তাকে দলের সঙ্গে থাইল্যান্ড উড়িয়ে নিয়ে যাওয়া হয় এবং সেখানে গিয়ে একদিনও দলের সঙ্গে অনুশীলন করতে পারেননি তিনি। মূলত থাইল্যান্ডের মাটিতেই রিহ্যাব সারছেন শুভাশিস। যেহেতু হংকংয়ের বিরুদ্ধে ম্যাচটা ভারতের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই রিহ্যাবে রেখেই যত দ্রুত সম্ভব শুভাশিসকে সুস্থ করে তুলতে চাইছে টিম ইন্ডিয়ার চিকিৎসকরা। এক্ষেত্রে প্রশ্ন উঠছে, একটা চোটগ্রস্ত ফুটবলারকে কি করে থাইল্যান্ড উড়িয়ে নিয়ে যাওয়া হলো? তার চোট সত্ত্বেও তাকে কেন টিম থেকে রিলিজ করে দেওয়া হলো না? এর আগেও দেখা গিয়েছে ফুটবলারদের চোট নিয়ে ভারতীয় চিকিৎসকদের উদাসীন মনোভাব। এর আগেও মোহনবাগান ফুটবলাররা কিন্তু ভারতীয় দলের শিবিরে গিয়ে চোট পেয়েছেন। যদিও এখনও পর্যন্ত শুভাশিস বোসের চোটের খবর পৌঁছায়নি মোহনবাগান টিম ম্যানেজমেন্টের কাছে। খুব স্বাভাবিকভাবেই শুভাশিসের চোট চিন্তায় রাখবে সবুজ মেরুন ব্রিগেডকে। সামনেই কলকাতা লিগ, ডুরান্ট কাপ, আইএসএল। যদি শুভাশিসের চোট গুরুতর হয় সেক্ষেত্রে কিন্তু চিন্তায় পড়তে হতে পারে মোহনবাগানকে। খুব স্বাভাবিকভাবেই ভারতীয় দলের চিকিৎসকদের ভূমিকা নিয়ে প্রশ্ন কিন্তু উঠছেই।